এবারে তুলেছেন, যা হবার তাই হবে। বড় ছক্কা পারভেজ হোসেন ইমনের ব্যাটে। বিদ্যুৎ বেগে বাউন্ডারির দিকে যাচ্ছিল, এবার কিন্তু রিচের মধ্যে পেয়েছিলেন, যে শটটা খেলতে চেয়েছিলেন সেটা হাওয়ায় ভাসিয়ে। one more back to back six। আজকে রিচ করতে পেরেছেন পারভেজ ইমন। মায়ার্সের প্রথম বল তাকে বাউন্ডারির মাধ্যমে তাকে স্বাগত জানালেন, যদিও নট কনভিন্সিং ওয়ান, তবে বাউন্ডারি পেয়েছেন। ব্যাটের শেপটা ধরে রেখেছিলেন, এর আগে কিন্তু বলটা মিস করেছেন। আসমানে একটু সামনে এসে দাঁড়িয়েছেন, ফুটবলটা যেমন ছিল তেমনই আছে, অতটা সুইং করেন। এর আগের দিন যতটা সুইং করেছিল সুইংটা একটু কম। বাট ভালো বিষয়, পারভেজ হোসেন ইমনের ব্যাটের শেপটা ধরে রেখেছিলেন, তার এজটা লাগেনি। আউটসাইড এজ বাট বড় এজ, নিশ্চয়ই তাকে কনফিডেন্স দেবে একটু। এবারে 4 নম্বর স্টাম্প গার্ড দিয়ে সজোরে চালিয়েছেন পারভেজ ইমন, রুম পেয়েছিলেন, কাজে লাগালেন, ঝাঁঝালো একটা বাউন্ডারি। বিউটিফুল ব্যাটিং ফ্রম পারভেজ ইমন। দুটা বাউন্ডারি আদায় করছেন ব্যাক টু ব্যাক 2 বলে। এবং পারভেজ ইমন অফ স্টাম্পের বাইরের করিডোরে কিছুটা দুর্বল, সেটা সবারই জানা। সে কারণে ওই জায়গাটাতেই বল করছেন মায়ার্স, এবং এই জায়গাতে তিনি যেহেতু দুটা বাউন্ডারি আদায় করেছেন, সেটা বাকি ম্যাচের জন্য আত্মবিশ্বাস যোগাবে পারভেজ ইমনকে। এবার পারভেজ ইমন মেরেছেন অফ স্টাম্পের বাইরে দিয়ে, দারুণ শট। ঠিক এই ধরনের শটই কাম্য পারভেজ হোসেন ইমনের কাছ থেকে। এক্সাইটেড খেলোয়াড় নন, এর আগে আমরা দেখেছি তিনি মোস্ট অফ দ্য ম্যাচ বড় শটগুলি খেলেছেন মিড উইকেট এবং লং অন দিয়ে, কিন্তু আছে কিন্তু একটা দারুণ স্কোয়ার কাট মেরেছেন এবং দারুণ একটা স্কোয়ার ড্রাইভ অফ স্টাম্পের কাভারের উপর দিয়ে। বড় পরীক্ষার আগে হোমওয়ার্কটা ভালো হয়েছে সামি। যেই জায়গায় তার দুর্বলতা, আজকে 3টা বাউন্ডারি আদায় করছেন সেই জায়গাটা, এবং লেগ সাইডে এখনো পর্যন্ত বিগ শট নাই, সেটা তামিমকে নিশ্চিতভাবেই। এবারে তুলেছেন, যা হবার তাই হবে। বড় ছক্কা পারভেজ হোসেন ইমনের ব্যাটে, ইজ অন ফায়ার। 3টা 4-এর সাথে প্রথম 6 ইমনের ব্যাটে, 9 বলে পৌঁছে গেছেন 21-এ। আমি আসলে আশা করেছিলাম এই প্রান্ত থেকে একজন ফাস্ট বোলারকে নিয়ে আসা হবে, কিন্তু পারভেজ হোসেন ইমনের যে লেফট আর্ম স্পিনটা তিনি খুব পছন্দ করেন, এবং আজকের উইকেটে কিন্তু বল স্পিন করছেন না, তার জন্য একটা ভালো সুযোগ রানটা বাড়িয়ে নেওয়ার, এবং তিনি নিশ্চয়ই খুব খুশি। পারভেজ ইমনের সেট আপটা আমরা একটু খেয়াল করে দেখি। ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন, আবারও স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। রেজাল্ট ইজ সেম, অ্যানাদার 6, ব্যাক টু ব্যাক 6। পারভেজ হোসেন ইমন অসাধারণ ব্যাটিং করছেন। 4 ওভার শেষে চিটাগং কিংস 41 বিনা উইকেটে। এই টুর্নামেন্টে পারভেজ ইমনের মারা বেস্ট ছক্কা এটা। এত সুন্দর স্ট্যান্ড এন্ড ডেলিভার্ড শট। শেষ শটটা দেখতে পাচ্ছি, অসাধারণ শট। আমি সোজা রেখেছিলেন, ব্যাটের শেপটা দারুণ। মিড অফকে বিট করেছেন পারভেজ ইমন, লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হি ইজ অন আ মিশন। আজকে বোধহয় চ্যালেঞ্জটাই নিয়েছেন, যেখানের বল সেখান দিয়ে মারবেন, এবং সেটা করলে তিনি কতটা কার্যকরী হতে পারেন এই পাওয়ার প্লেতেই, সেটা কিন্তু হারে একেবারে বুঝিয়ে ছাড়ছেন পারভেজ হোসেন ইমন। চাপ তৈরি করছেন ফরচুন বরিশালের উপর। পারভেজ শাফল করে বলটাকে বানিয়ে নিয়েছেন, ম্যানুফ্যাকচার্ড সুইপ শট, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4-এর মার। অসাধারণ প্লেসমেন্ট, মালানের ঠিক পাশ দিয়েই বলটা বের করেছেন। অন্যদিকে এবারও তো ছুটছিলেন। বিউটিফুল টাইমিং, বিউটিফুল প্লেসমেন্ট, তবে একটু রিস্কি বটে। মিস করে গেলে আউটের সম্ভাবনা ছিল, তবে এই পর্যায়ে ইসটা নিতেই হতো পারভেজ ইমনকে। তেমনটাই করলেন, ব্যাকফুটে জায়গা করে নিয়ে পাঞ্চ করেছিলেন ইমন। 2টি রান নেওয়ার সুযোগ পেলেন ব্যাটাররা এই জায়গায় মিসফিল্ডিং এর সুবাদে। একটু কি চাপে পড়ছে কিনা বরিশাল। এবং আরো একটা ওভারথ্রো, 3 রান, যেখানে 1 রান হয় না সেখানে 3 রান সম্ভবত হয়েছে। একটু না বেশ ভালোই চাপে পড়েছে বলে মনে হচ্ছে বরিশাল। তারা হয়তো ডাগআউটে ফেসগুলো দেখে তেমনই মনে হচ্ছিল, এবং তারা হয়তো এতটা আশা করেননি। টোটালি আননেসেসারি থ্রো, কোনো দরকার ছিল না, যদি হয়তো তিনি উইকেটে মারতে চাননি। বাট তার আগে কিন্তু থ্রোটার আগে কিন্তু একটা মিসফিল্ডিং হয়েছে।
বলছিল এমনিতে কিন্তু খুব ভালো ফিল্ডিং সাইড। দারুণ শট পারভেজ হোসেন ইমনের, সাফল করে অফ স্টেপ বাইরে এসেছিলেন এবং জোরে মারার চেষ্টা করেন, লেগ স্টেপের বল প্লেস করেছেন ফাইন লেগের পাশ দিয়ে বাউন্ডারি। ভালো শট, ভালো প্রেজেন্স অফ মাইন্ড পারভেজ হোসেন ইমনের কাছ থেকে। ব্যাট উঁচিয়ে ধরবেন পারভেজ ইমন। চিটাগং কিংসের লোগোতেও খানিকটা হাত ছোঁয়ালেন। কি দুর্দান্ত ব্যাটিং, পাওয়ার প্লেতে তাণ্ডব চালিয়েছেন, বিস্ফোরক ব্যাটিং এর প্রতিচ্ছবি। 30 বল থেকে 50। অবিশ্বাস্য হলেও সত্য, 6 জন বোলার ব্যবহার করেছেন তামিম মুশফিক, এবং কেউ শেষ পর্যন্ত সফল নয় এখন পর্যন্ত। এই ওভারটিও কিন্তু যথেষ্ট রকম বিদ্যুৎ বেগে বাউন্ডারির দিকে যাচ্ছিল। এবার কিন্তু রিচের মধ্যে পেয়েছিলেন, যে শটটা খেলতে চেয়েছিলেন সেটা হাওয়ায় ভাসিয়ে দর্শকদেরকে মনে হলো উপহার দিলেন বিশাল 6। পারভেজ ইমন যেই কারণে অপেক্ষা করছিলেন, যে ক্যালকুলেশন নিশ্চিতভাবে তারা করছেন, ওয়েট করছিলেন 2টা ওভার 3টা ওভার কিন্তু স্পিনার দিয়ে করাতে হবে, সেটা রিশাদ হতে পারে, তানভীর হতে পারে, সেই অপেক্ষায় ইমন ছিলেন। আমরা দেখেছি নবীর বলে একদমই সুযোগ নেননি, হয়তো ওয়েট করছিলেন, সেই অপেক্ষার ফল কিন্তু পাচ্ছেন। one more back to back 6। একই ওভারে 3টা ছক্কা কনসিড করলেন ওখানে তানভীর ইসলাম। হাসি মাখা চেহারা পারভেজ ইমনের। ক্লার্ককে বলছেন সমস্যা নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।